কত বড় জমিন আমি আল্লাহ বানাইয়া দিছি। আসমানটাকে আমি আল্লাহ নিস্তব্ধভাবে দাঁড়া করাইয়া দিলাম। এই জমিন বড় আসমান বড়, এই জমিন আসমানের মধ্যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জমিনের মধ্যে আসমানের নিচে আর কাউরে ক্ষমতা দিয়া দুনিয়ার মধ্যে পাঠায় না। এরা কি পাঠাইছে? মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, প্রধানমন্ত্রী বলো, আল্লাহ জানাইয়া দেয় রে দুনিয়ার মানুষ, এই মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, এমপি তাদের চাইতেও আমি আল্লাহ সব চাইতে ক্ষমতাওয়ালা, তার চাইতেও আমি আল্লাহ পাওয়ারফুল। আমি আল্লাহর চাইতে আর কোনো ক্ষমতাওয়ালা নাই, আমি আল্লাহর চাইতে আর কোনো দামিওয়ালা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, বান্দারে আমি আল্লাহ তোকে অনেক মায়া কইরা বানাইছি, অনেক দয়া কইরা বানাইছি। তোর মধ্যে যত মায়া দিলাম, তোর মধ্যে যত মহব্বত দিলাম, তোকে আমি আল্লাহ যত পরিমাণ ভালোবাসলাম, মা বানাইলাম, বাবা বানাইলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বানাইয়া দিলাম। গোটা পৃথিবীর মধ্যে কেউ না কেউ তোমার দাদা, কেউ না কেউ তোমার চাচা, কেউ না কেউ তোমার পরিবার, এই তারা যেরকম মায়া করে আমি আল্লাহর মতো এই জমিনের মধ্যে আর কেউ মায়া করে না। আমি আল্লাহর মতো এই জমিনের মধ্যে আর কেউ দয়া করে না। আমি আল্লাহর মতো মায়ার আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই। এই জন্যই বান্দারে বারবার আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই বান্দা একটা সুস্থ কলব, একটা সুস্থ রূহ লইয়া আমার সামনে দাঁড়াইয়া যাইও। কলবটাকে কিভাবে সুস্থ করবা, এই রূহটাকে কিভাবে সুস্থ করবা, আমি আল্লাহ সেও কাজও আমি আল্লাহ বানাইয়া দিলাম। কিভাবে সুস্থ করবা জানোনি? যে কলবের মধ্যে দুনিয়া 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 জিকির করে, ওই কলবের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করি না। যে কলবের মধ্যে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কলবের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করিয়া ঢুকিয়া যাই। ওই কলবটা এমন ভাবে সুস্থ করান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার মায়া মহব্বত কোনো কিছুই তোমার আমার কাছে আসবে না। কি কাজে আসবে জানা? তোমার আমার কাছে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা সুস্থ অন্তর, একটা সুস্থ কলব, একটা সুস্থ রূহ। যে পর্যন্ত সুস্থ কলবটা লইয়া, যে পর্যন্ত সুস্থ রূহ লইয়া মালিকের সামনে দাঁড়াইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ওরা হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ একটাবারের জন্য চিন্তা করো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক দুনিয়ার মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ দণ্ডমান দাঁড়াইয়া যাইবে। সেই দিন আমি আল্লাহ যে বান্দার কলব সুস্থ, যে বান্দার রূহটা সুস্থ, যে বান্দার অন্তরটা ধনী, যে বান্দার অন্তরটা সুস্থ হয়ে গেছে, ওই বান্দার নিজ হাতে আমি আল্লাহ তাদের আমল নামা তাদের নিজ হাতে পৌঁছিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা ইমানকে খাঁটি কইরিয়া লও, কলবটাকে পবিত্র করিয়া লও এবং অন্তরটাকে ধনী বানাইয়া লও, অন্তরটাকে সুস্থ বানাইয়া লও। যতক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির না করবা, যে পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর জিকির না তৈরি হবে, এই বান্দা একবার আল্লাহকে আওয়াজ দে, ডাক দাও আল্লাহ। আপনি আমি দুনিয়ার মোহ